Question number 12. When registers are connected in parallel combination, then the resultant resistance will be. যখন রোধকগুলিকে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করা হয় তখন তার ফলস্বরূপ রোধ মানে যে রেজাল্টেন্ট রেজিস্ট্যান্স আসছে সেটা কি হবে, সেটা আমরা কোন ফর্মুলা দিয়ে দেখি। দুটো কানেকশন হয়, একটা হচ্ছে প্যারালাল কানেকশন আর একটা হচ্ছে সিরিজ কানেকশন। শ্রেণী সমবায়ে রোধগুলো পরপর এরকম ভাবে সংযুক্ত থাকে এবং এক্ষেত্রে এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, এটা যদি R3 হয়, তাহলে R ইকুইভ্যালেন্ট আমরা কি পাই, R1 প্লাস R2 প্লাস R3 এটা পাই। যদি প্যারালাল কানেকশন হয় তাহলে কি হয়, প্যারালাল কানেকশন হলে কি হয়, প্যারালাল কানেকশন হলে এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স আর এখানে একটা রেজিস্ট্যান্স, তিনটে রেজিস্ট্যান্স প্যারালালে কানেক্টেড রয়েছে, এটা একটা ব্যাটারি দিয়ে কানেক্টেড রয়েছে। তো এর ক্ষেত্রে এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, এটা যদি R3 হয়, তাহলে 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু হয় 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে এই যে R ইকুইভ্যালেন্টটা হচ্ছে, এই R ইকুইভ্যালেন্টটা সব থেকে কম যে রেজিস্ট্যান্স তার থেকেও কম হয়, সর্বনিম্ন রোধের থেকেও কম হয়। কিন্তু এক্ষেত্রে যখন সিরিজ কানেকশন করা থাকে তখন কিন্তু R ইকুইভ্যালেন্টটা সর্ববৃহৎ যে রোধ রয়েছে তার থেকেও বেশি।